আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নরসিংদী থেকে আবরার সাহেব জিজ্ঞেস করেছেন, হুজুর পান খাওয়ার পরে কুলি না করে যদি ওই অবস্থাতেই আমি কোরআন তেলাওয়াত করতে চাই তাহলে কোরআন তেলাওয়াত করতে পারবো কি না, বিষয়টি জানালে উপকৃত হতাম। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ভাইয়ের প্রশ্নের উত্তর হলো জি হ্যাঁ, আপনি পান খাওয়ার পরে পানের পিক ফেলে দেওয়ার পরে কুলি না করে যদি ওই অবস্থাতেই আপনি কোরআন তেলাওয়াত করতে চান তাহলে কোরআন তেলাওয়াত করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে শর্ত হলো আপনার মুখের মধ্যে কোনো দুর্গন্ধ থাকতে পারবে না। কেননা যেহেতু পবিত্র কোরআন আপনি তেলাওয়াত করতেছেন, মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে এরকমটা তেলাওয়াত করাটা ঠিক না। এজন্য যদি মুখের মধ্যে দুর্গন্ধ থাকে তাহলে অবশ্যই কুলি করে নেবেন, এটা সবচেয়ে উত্তম পদ্ধতি। হ্যাঁ, যদি মুখের মধ্যে কোনো দুর্গন্ধ না থাকে তাহলে পান খেয়ে পিক ফেলে দিয়ে কুলি না করে কোরআন তেলাওয়াত করতে কোনো সমস্যা নেই, এরকমটা করতে পারবেন। এই মাসআলাটিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ফতোয়া কাসেমিয়ার ৩ নং খণ্ড 564 নং পৃষ্ঠায়। আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।